বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় থেকে দলের একের পর এক স্ট্র্যাটেজি ঠিক করছেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আসায় অনেকে তার কাছে থেকে অনেক আশা রেখেছে। তিনি যেরকম মানুষের সমস্যা দেখছেন, ঠিক সেরকম কূটনীতির বিষয়টাও দেখছেন। বিএনপি ক্ষমতায় এসে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছে তারেকের সরকার। কখনো জ্বালানি নেই, কখনো তেল নেই, কখনো আবার কারেন্ট নেই, স্কুল কলেজ সব বন্ধ, ওয়ার্ক ফ্রম হোম করছে প্রত্যেকে। খুব খারাপ অবস্থা বাংলাদেশের। কিন্তু তারেকের সরকার কি কি ব্যবস্থা নিয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। তারেক রহমান নিজে এই বিষয়ে কোনো মুখ খোলেনি। জনগণ দ্বারা নির্বাচিত হয়ে তারেকের সরকার ক্ষমতায় এসেছে, আর জনগণের কি কি সুবিধা সেসবই দেখছে না তারেকের সরকার। কয়েকটি রাজনৈতিক দলের গ্রুপিং খুব স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে দল যখন ক্ষমতায় থাকে তখন তার ভেতরে নানা রকমের গ্রুপ হয়ে থাকে। কিন্তু বর্তমানে ক্ষমতাসীন বিএনপি দলের মধ্যে একটা নতুন ধরনের বিবাদ শুরু হয়েছে। দুটো গ্রুপ নিয়ে আলোচনা শুরু হয়েছে, বাংলাদেশ এবং লন্ডন গ্রুপ। 2008 সালে মুচলেখা দিয়ে আর কোনোদিন রাজনীতি করবেন না, এ ধরনের একটি মুচলেখা দিয়ে সেই সময় তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন এবং তিনি লন্ডনে যাওয়ার পর সেখানে প্রায় 17 বছর ছিলেন। বছর শেষে তিনি গত বছরের 25শে ডিসেম্বর ফেরেন এবং তিনি লন্ডনে থাকার সময় বাংলাদেশের তার একটা গ্রুপ ছিল। লন্ডনে থেকে তিনি রাজনীতি করতেন। অনেকে তারেকের সঙ্গে ফিরে এলেও অনেকে আবার লন্ডনে এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন। বাংলাদেশের গ্রুপের লোকেরা বলছে তারেক রহমান তাদেরকে দেখছে না। তারেক রহমান লন্ডনে গ্রুপের মানুষদের কথা শুনছেন, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে বাংলাদেশ। গ্রুপের লোকেরা তারা বলছে বাংলাদেশের মানুষ সমস্যায় রয়েছে, সেটা সরকার বুঝতে পারছে না। যে কথা বলছিলাম যে তেল নেই, গ্যাসের দাম বেশি, কারেন্ট নেই, মানুষজন রীতিমতো অতিষ্ঠ। বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সেখানকার মানুষজন। কারেন্ট না থাকায় বাচ্চারা স্কুলে পড়তে যেতে পারছে না। তারেক এসব না দেখে তিনি লন্ডন গ্রুপের মানুষদের সঙ্গে পলিটিক্স করছেন। এই গ্রুপ পলিটিক্স কেউ মানতে পারছে না। তারেক রহমান বলছেন বাংলাদেশের যথেষ্ট তেল গ্যাস সবই মজুত রয়েছে, কিন্তু আদতে না। লন্ডন গ্রুপের মানুষজনের সুযোগ সুবিধা দেখছে তারেক রহমানের সরকার বাংলাদেশে থেকেই। তারেকের সঙ্গে যারা লন্ডনে ছিল কেউ কেউ ফিরে এসেছে, কেউ কেউ আবার আসেনি। স্বাভাবিকভাবেই তারেক ওখানে সব থেকে বেশি বছর ছিল, তাদেরকেই আগে দেখেছে তারেক রহমান, যা সেখানকার মানুষজন ভালো চোখে দেখছে না। অর্থাৎ বাংলাদেশের মানুষজন ভালো চোখে দেখছে না, যা নিয়ে শুরু হয়েছে আবারও দ্বন্দ্ব। অস্বস্তিতে পড়েছে বিএনপির সরকার। এখন কি করবে তারেকের সরকার সেটাই এখন দেখার। এমনিতেই যথেষ্ট চাপে রয়েছে বিএনপি।